দারুণ সুস্বাদু বন্ধুরা এই কলা মোচার কোপ্তা। দেখো কিভাবে বানিয়েছি, কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা পুরো মন দিয়ে দেখো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সাথে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো, দেখো একটা কলার মোচা পেড়ে নিয়ে এসেছি। আর কলার মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে কেটে আর ধুয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। কলার মোচাগুলো আমি কিভাবে ছাড়িয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, কলার মোচাগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে কুচিয়ে নিয়েছি। আর ভালো করে এটা ধুয়ে আর কড়াইতে জল বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব। দেখো কড়াইতে জল বসিয়েছি, ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি। আর একটু ভালো করে আমি এটা সেদ্ধ করে নেব। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, মানে সামান্য পরিমাণে হলুদ দেবো আর সামান্য লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো। আর দেখো একটা আলু কেটেছি, একটা আলুও আমি এর সাথে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। আর ঢাকা খুলে তোমাদের দেখাবো কেমন সেদ্ধ হয়েছে। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। দেখো ঢেলে নিলাম। আর এর মধ্যে যে আলুগুলো আছে, আলুগুলো আমি ভালো মানে বেছে তুলে নেব। একটা আলু দিয়েছি আমি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর এটা কলা মোচাটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিলাম। আগেও লবণ দিয়েছি, এখনও একটু লবণ দিলাম। আর দিয়ে দেবো 3 চামচ মতো বেসন, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। আর আমি এটা ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব। একদম ছোট্ট ছোট করে দিয়ে দেখো কীভাবে বানিয়ে নিচ্ছি আমার হাতের শেপে। আমি ছোট ছোট করে দিয়ে বড়া ভেজে নেব। সবগুলো দিয়েছি আর একদম লাল করে লো আঁচে শক্ত করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি একদম লাল করে এটা ভেজে নেব। দেখো কেমন ভাজা হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আবারও আমি দিয়ে সবগুলো বড়া ভেজে নেব। দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। কলার মোচার কোপ্তা যে এত সুন্দর হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবে না বন্ধুরা। আর দেখো ওই কড়াইতেই আমি দিয়ে দেবো ফোড়ন। তেজপাতা দিলাম, কালো 5 ফোড়ন দিলাম। একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ কেটেছি বড় করে, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হলে আমি দিয়ে দেব। দেখো পেঁয়াজটা নেড়েছে, একটু ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচের একটু বেশি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। একদম সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো তেল ছেড়ে গেলে দেখো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়েও একটু ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা একদম কষানো হয়ে গেছে মশলা। এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আলু।
আমি একটা আলু দিয়েছি, তোমরা চাইলে যা যেমন লাগে পরিমাণ মতো দেবে। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আগেও দেখেছো তোমরা সেদ্ধর সময় লবণ দিয়েছি, বড়া ভাজার সময় লবণ দিয়েছি, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। স্বাদ অনুসারে তোমরা লবণ দেবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম জল। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। জল ফুটে গেলে কতটা পরিমাণে আমি জল দিয়েছি তোমাদের নেড়ে দেখিয়ে দিলাম। দেখো ভালো হয়ে একদম ফুটে গেছে। আর একটু ফুটে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া। দেখো ভেজে রাখা কলা মোচার বড়াগুলো দিয়ে দিলাম। মোচার দারুণ রেসিপি বন্ধুরা, একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না। আর সাথে থাকো বন্ধুরা। ভিডিও কেমন হলো আর ওই কলা মোচার সবজি কেমন হলো জানিও। তোমরা যারা মিষ্টি পছন্দ করো একটু মিষ্টি দিয়ে দিও, আমি একটু চিনি দিলাম। দেখো তরকারি একদম রেডি। আমি এবার নামিয়ে নিয়েছি। কলা মোচার কোপ্তা দেখো কত সুন্দর হয়েছে, একদম। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো। দেখো কত সুন্দর হয়েছে।